বেদবাণীর প্রথম খণ্ড ২৭ নম্বর পত্রাংশ। সংসার মায়াময়, ভ্রান্তিমূলক, ক্ষণস্থায়ী। সুখ দুঃখ এই সকলই গুণাবতারের প্রবঞ্চনা মাত্র। ক্ষণকাল অস্থায়ী সুখের প্রলোভনে পড়িয়া জীব নিত্য সুখময় নিত্যানন্দ চৈতন্যহারা হইয়া সংসার গারদে ঘুরিয়া বেড়ায়। বঞ্চনার প্রলোভনে পড়িয়া সৎ অসৎ বিচারে অক্ষম হইয়া যাহা তাহা করিয়া মুগ্ধ হয়, ইন্দ্রিয়াদি ব্যাপারে চিরকাল ঘুরিয়া বেড়ায়। এই ভাষাকেই পণ্ডিতগণ নরক সম্ভার বলিয়া থাকেন। এই নরক মুক্তির জন্য গুরু আশ্রিত হইয়া তদাশ্রয়ে চিরপোষিত হয়। এই গুরু কৃপায় সর্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া নিত্যস্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয়। ২৮ নম্বর পত্রাংশ। জগতের স্থূল আবরণে কিছুরই নিত্যত্ব নাই। অনাবৃত বীরের মৃত্যু হয় না, জন্ম হয় না। ভ্রান্তিবশত স্থূল প্রকৃতিতে কর্তৃত্ব জ্ঞান থাকার অভাবের বোধে জীবগণ সুখ দুঃখ ভোগ করে। দেহের সঙ্গে সম্বন্ধ বলিয়া সত্যঘাতক বলিয়া থাকে। দেহের সঙ্গে অবস্থান করিলে দেহ মুক্ত হয়। অতএব দেহ বিয়োগে শোকতাপের কোনোই কারণ দেখা যায় না। ২৯ নম্বর পত্রাংশ। বৃথা কর্তৃত্বাভিমান জাগরণ করিতে নাই। ৩০ নম্বর পত্রাংশ। এই সংসার মায়ামুগ্ধ। মায়ামৃগে আকৃষ্ট হইয়া বাসনা জাগিলে চঞ্চলতা ঘটে। তাহার স্মরণ মাত্রই ভ্রম শোধন হইতে পারে, পুনরায় মায়াজালে বদ্ধ হয় না।